আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে এখন একটু সুস্থ আছি। তো এই ভিডিওটা হচ্ছে ২ দিন আগের। তো মাত্র আমি বিকাল বেলায় হসপিটাল থেকে বাসায় আসছি। মূলত আমি হচ্ছে আমার মায়ের বাসায় ছিলাম। আর আমার শাশুড়ি অসুস্থ ছিল। তো তখন আমার এই বাসায় আসার কথা ছিল। কিন্তু আমি একটু সমস্যার কারণে আসতে পারিনি। তো সে আবার অত সিরিয়াস অসুস্থও ছিল না। পরে ২ দিন পরে মানে ২৯ তারিখ আমার ছিল হচ্ছে ম্যারেজ ডে। তো সকালবেলা তো ভাবছি যে বিকালবেলা একটু ঘুরতে যাবো। কিন্তু দুপুরের দিকে আমার শাশুড়ি ফোন করে আমারে বলতেছিল যে রায়ানের বাবা আমার হাসব্যান্ড সে খুব বমি করতেছে আর হচ্ছে তার জ্বর আসছে এবং সে অনেকবার বাথরুমে গেছে। কিন্তু সে আমাকে কিন্তু ফোন দেয় নাই। তো ফোন না দেওয়ার কারণে আমি তো এত গুরুত্ব বা এত সিরিয়াসলি জিনিসটা বুঝতেও পারিনি। তো আমি বলতেছি, "ঠিক আছে, এত বেশি যেহেতু অসুস্থ, তো আমি বিকালে আসতেছি।" আর যেহেতু আমি আমার মায়ের বাসায় ছিলাম আর দীর্ঘ অনেকদিন হইতেই আমি আমার মায়ের বাসায়। কারণ হচ্ছে আমার মায়ের বাসায় হচ্ছে আমার মামা-মামি যে ছিল তারা হচ্ছে হজ্বে গেছে। আর বাসায় আমার মা আর আমার নানা। আর আমার নানা তো একদম অসুস্থ। ২ বেলা তাকে ইনসুলিন দেওয়া লাগে। তারপর হচ্ছে তার হচ্ছে বাথরুম হচ্ছে কষা। গ্লিসারিন দিয়ে হাগু করানো লাগে আরকি। তো এই কাজগুলো আসলে একা আমার মার পক্ষে সম্ভব না। আর আমাদের বাসাটা যেহেতু অনেক বড়, একা, একা থাকাটাও খুব সমস্যা। তো এইজন্যই আমি বেশ অনেকদিন থেকে আমি আমার মায়ের বাসায় আছি। তো আমি আসলে বলতে পারেন ভারপ্রাপ্ত ওই বাসায় আছি। যতদিন আমার মামা-মামি না আসে, ততদিন আমি ওখানে থাকবো। তো মূলত এইজন্যই হচ্ছে আমাদের বাসায় থাকা। আপনাদের সাথে এটা বলবো করেও আমার আসলে বলা হয়নি। তো এইজন্যই আমি ওই বাসায় ছিলাম। তো বিকালে আমি এসে দেখি যে তার অবস্থা খুবই খারাপ। আর যেহেতু আমার ফ্যামিলির মেক্সিমাম মানুষই কিন্তু ডাক্তার। তো সবার সাথে আমি আলাপ-টালাপ করে আমি তাকে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিছি ২ টা। তারপর সেলাইন তো ওরা সারাদিনই খাওয়াইছে। তো খাওয়ানোর পরেও দেখি যে একটু কমছে। কিন্তু পরবর্তীতে রাত্র ১২ টার দিক দিয়ে এমন অবস্থা হইছে ভয়াবহ, মানে সে সমানে বাথরুমেই শুধু যাইতেছে। এবং তার সাথে, সাথে তার প্রচন্ড পরিমাণ জ্বর। তো এর আগে কিন্তু বমিও ছিল। তো আমি আবার বমির ওষুধ খাওয়ানো, অমিডন খাওয়ানোর পর বমির ভাবটা কমছে। তো এর মধ্যে সে যতবারই বাথরুমে যায় আমি সারা রাত্রি তারে স্যালাইন খাওয়াইছি। আর দেখি যে না, এখন আর রুগীটা বাসায়, এর আগে ভিতরে আবার স্যালাইন দেওয়ারও কথা ছিল তারে, পুশ করে আরকি। কিন্তু আমি আসলে অনেক বেশি জ্বর দেখে আর স্যালাইনটা দেইনি। ভাবছি যে যেহেতু ১০৩ জ্বর, স্যালাইন দিলে তো গা এমনিতেই ঠান্ডা হয়ে যায়, আরো বেশি জ্বর আসতে পারে। তো ভাবলাম যে একটু অপেক্ষা করি, যেহেতু মুখে সে স্যালাইন খাইতে পারতেছে। আর অ্যাজিথ্রোমাইসিন খাওয়ানোর পরে বাথরুমটাও একটু কমছে। এজন্য আসলে আমি অপেক্ষা করতেছিলাম। তো পরবর্তীতে দেখি যে না, খুবই ভয়াবহ অবস্থা। তো আমি শুধু সকাল হওয়ার চিন্তা করতেছিলাম যে সকালটা হইলেই, তো সকাল হওয়ার সাথে, সাথে মানে একদম ৪:৩০ বাজে তখন। তখনই আমি সবকিছু গুছায় নিছি যা আমি হসপিটালে নিবো। আর মানে সারা রাত্রে তার যে কতগুলা লুঙ্গি, বিছানার চাদর, গায়ের খাতা, যেহেতু শীত ছিল, মানে তার জ্বর ছিল, গায়ে শীত লাগতেছিল। অনেক গুলা সে মেখে ফেলছে। আর যেহেতু বৃষ্টির কারণেও মানে ওগুলা শুকাবে কিনা এজন্য আমি তাড়াতাড়ি করে ৪:৩০টার সময় ওইগুলো আমি আগে আগে পরিষ্কার করছি খলাইয়া। পরিষ্কার করে আবার হুইল পাওয়ার দিয়ে পরিষ্কার করছি। হুইল পাওয়ার পরিষ্কার করে তারপর আমি ওয়াশিং মেশিনে দিছি। জীবনে আমার এই ১ম বার মনে হয়েছিল যে কোনো একটা মেশিন যে এত কার্যকারী, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। যেহেতু কাপড়গুলো একদম শুকনা হয়ে যায় আর একটু বাতাসে দিলেই কাপড়গুলা ব্যবহার করা যায়। নাইলে আমি এতগুলা কাপড়-চোপড় কিভাবে বা ধুইতাম আর কিভাবে এই বৃষ্টির মধ্যে শুকাইতাম। সকাল বিশ্বাস করেন ধুইয়া যখন ওয়াশিং মেশিনে কাপড়গুলা দিয়ে গেছি আর আমার শাশুড়িরে বইলে গেছি, "আপনি একটু রোদ দিয়েন।" মানে রৌদ্র উঠলেই। কারণ আমার শাশুড়িও কিন্তু এদিকে অসুস্থ, কারণ তার সুগার কমে গেছে। আর ছেলের এরকম অবস্থা দেখে সেও একদম, মানে সে খুব নরম হার্টের মানুষ, একদমই সেও একদম অসুস্থ হয়ে পড়ছে। এখন এতগুলা রুগী। এর ভিতরে আমার রাতের বেলা আমার শাশুড়ি এসে বলতেছে আমার ননদের জ্বর আসছে। বুঝেন আমরা কি একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। আল্লাহ আমাদের উদ্ধার করছে। আল্লাহ সর্বশক্তিমান। তো এটা শোনার পর আমি বলছি যে, "ঠিক আছে, আপনি ওকে নাপা খাওয়াই দেন। তারপর আমি আপনারে ফোনে জানাবো কি করা লাগবে।" আমি আসলে ভিডিওটা এডিটও করতে পারি নাই তাড়াতাড়ি, দুঃখিত। আর পাশ দিয়ে আমার ছেলেও আসলে অনেক কথা বলতেছে। আ এজন্য আসলে আমি দুঃখিত আপনাদের কাছে। তো হসপিটালে নিয়া গেছি তখন ৫টা বা সোয়া ৫টার মতো বাজে এবং বৃষ্টি পড়তেছে একদিকে, আমি একটা ছাতা নিয়া, কোনো রিক্সা নাই, কিছু নাই। একটু হাঁটার পর আল্লাহর রহমতে একটা রিক্সা পাইছি। সাথে, সাথে আমি সদর হাসপাতালে নিয়ে গেছি।
আর যেহেতু হসপিটাল একদমই আমার বাসা থেকে কাছে ছিল, তো আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ। তো এখন একটু পেট ব্যথা আছে, তবে আগের থেকে অনেক ভালো আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আসলে ভিডিওটা ভালোভাবে এডিট করতে পারিনি, কোনো কিছু খারাপ আপনারা দেখলে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।